আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা তাজা খবর আছে। ইউরোপের দেশগুলো এবার নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবার ঘোষণা দিয়েছে। সত্যিই কি যাচ্ছে? হ্যাঁ, এবার মনে হচ্ছে তারা এবার একটা কঠোর অবস্থানে যাচ্ছে। গত 7ই অক্টোবর 2023 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ওপর ইসরায়েলের নিষ্ঠুর গণহত্যার চিত্র বিশ্ববাসী গত 1 বছর থেকে দেখে আসছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা গত ডিসেম্বর মাসে। মামলার রায় অবশ্য ফিলিস্তিনিদের পক্ষেই যায়। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তার পরোয়ানা জারি করে। তারই ধারাবাহিকতায় ইউরোপের বেশিরভাগ দেশ গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। যে দেশগুলো নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশগুলো হলো আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, স্লোভেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন, নরওয়ে, লিথুনিয়া, এস্তোনিয়া প্রভৃতি। অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে জার্মানি, ব্রিটেন, ইতালি, অস্ট্রেলিয়া এবং চেক রিপাবলিক তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে একথা সত্য যে এ দেশগুলো করুক বা না করুক, এই দেশগুলো বেশিরভাগ সময়ে ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করে। তবে এবার যে বিশ্লেষণ আমরা দেখি, সেই বিশ্লেষণে দেখা যাচ্ছে যে ইউরোপের বেশিরভাগ দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থানেই যাবে বলে মনে হচ্ছে। ফ্রান্স এক্ষেত্রে সর্বাধিক এগিয়ে আছে। ধন্যবাদ সকলকে। নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।